আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? সিটি বলতেছি ভাইয়া। শিখি। জি। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে শিখি সুন্দর তার জীবনের গল্পগুলো। শিখির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা লাকসাম। কুমিল্লা লাকসাম। আচ্ছা, কোথা থাকেন এখন আপনি শিখি? নিজের বাড়িতে থাকি। আচ্ছা, মানে নিজেদের বাড়ি ঘরই আছে, তাই তো? জি, নিজেদের বাড়ি ঘর আছে, নিজের বাড়িতে থাকি। আচ্ছা, ঠিক আছে। তো কে কে আছে আপনার ফ্যামিলিতে শিখি? আমার ফ্যামিলিতে কেউ নেই, খালি দাদি আছে। আচ্ছা, বাবা মা কেউ নাই আপনার? না, বাবা মা কেউ নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো এতিমই বলতে গেলে। আপনার বাবা মা কি মৃত না ফেলে চলে গেছে? ফেলে চলে গেছে। দুঃখের বিষয়। তো আপনার আর কোনো ভাই বোন আছে? না ভাই, আমার আর কোনো ভাই বোন নেই, আমি একাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছি আজকে শিখির জীবনের গল্পগুলা, যেহেতু বাবাও নাই মাও নাই, হয়তো কষ্টের জীবন, দুঃখে কষ্টে পড়ে আসছে মিডিয়ার সামনে, তার বিস্তারিত গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনার দাদি কি করে? আমার দাদি কোনো কাজ করে না, বুড়া মানুষ তো, আমি কাজ করে কোনো রকম করে সংসার চালাই। দাদির নিয়ে আমাদের সংসার। আচ্ছা, তো আপনার আত্মীয় স্বজন আর কেউ আছে আপনাদেরকে দেখার মতো? আছে কিন্তু দেখে না। আচ্ছা, কেউ দেখে না। তো আপনি তো একাই নাকি? আপনার তো আর কোনো ভাই বোন নাই? জি না। আচ্ছা আচ্ছা। তো আপনার বাবা মা ছাড়া আছেন কতদিন ধরে? 2 বছর তালাক। আচ্ছা, তো লেখাপড়া কত দূর করছেন আপনি? লেখাপড়া 5 পর্যন্ত করছি। আচ্ছা, এর বেশি আর করতে পারেন না? জি। তো কি করতেছেন আপনি এখন? সিলাই মেশিনে কাজ করি ভাইয়া। সেলাই মেশিনে কাজ বাজ করতেছেন? সব কাজ পারেন আপনি? সেলাই মেশিন চালাইতে পারেন? জি, সব কাজ পারি অলরেডি। আচ্ছা, সব কাজই পারেন। তো বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাইয়া, বিয়ে শাদী হলে কি আর নিজের সামনে যাইতাম? তাহলে তো স্বামী সংসারই করতাম। আচ্ছা, তো স্বামী নাই পাশে নাকি? না, ঠিক ভালো আছে। একটা মনে মানুষ হলে বিচ্ছেদে বস মরে। আচ্ছা, ভালো একটা মনের মানুষ দরকার। জি। তো বিয়ে শাদীর তো বয়স হয়েছে নাকি? তো বিয়ে শাদী এখনো হয় নাই, বা আপনাকে কেউ এরকম অফার নিয়ে আসছে যে আপনার দাদির কাছে বিয়ে শাদী করতেছে আপনাকে? জি। আচ্ছা, তো কি কারণে হয় নাই? হয় নাই, বাবা মা নাই, তারপর আত্মীয় স্বজন নাই কোনো, তারপরে টাকা পয়সা চাই, দিতে পারি না, এই কারণে বিয়ে শাদী হয় না। আচ্ছা, মানে হয়তো অনেকে আসে বাবা মা নাই, টাকা পয়সা চায়, সমস্যার কারণে হয়তো হয় নাই, তাদের পছন্দ হয় নাই, তো? জি। তো এখন এই যে আপনি মিডিয়ার সামনে এসে একটা ভালো মনের মানুষ চাচ্ছেন, তো কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয়? যেমনই হোক কোনো সমস্যা নেই, যে কোনো বয়সে হোক সমস্যা নেই, খালি দয়াবান হইলে আমাদের পাশে একটু দাঁড়াবে, আমাদেরকে একটু সাহায্য করবে, দিয়ে ডাল ভাত খাইবে। আচ্ছা আচ্ছা। তো বেশি চাওয়া পাওয়া নাই, শুধু আপনার পাশে থাকলেই হবে, এই তো? জি। ঠিক আছে। তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? এই নাম্বারের মাধ্যমে বলবে। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম শিখির জীবনের গল্পগুলো। তো আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন মুখে? না ভাই, আপনি বলে দেন। তো দর্শক, আমরা নাম্বারটা হাতে পেয়েছি, এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন। 01874895578। এই নাম্বারটাই হলো শিখির। তার বাবা মা নেই, এতিম। তো বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, হয়তো নিজে কাজ বাজ করতেছে সেলাই মেশিনের। তো কেউ যদি তার সাথে যোগাযোগ বা রিলেশন বা বিয়ে শাদী করতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার? জি ভাই, বলা আছে, মা বোন সবাই আছে, কেউ যদি কমেন্টে আসে খারাপ কথা না বলে, তারপরে ফোন দিয়ে যে গালাগালি না বলে, বিপদে পড়ে তো মিডিয়ার সামনে গেছি, তাহলে তো আর যাইতাম না। কেউ যেন খারাপ কথা না বলে, ঠিক। যে বিয়ে হবে সে যেন ফোন দেয়, তাছাড়া আর কেউ যেন ফোন না দেয়। আচ্ছা, তো দর্শক, আপনারা সবকিছু জেনে বুঝে শুনে ফুল ভিডিওটি দেখে তার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।